শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা। তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক ৫টা ১০ আর আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তোমাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরো ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার হাফ উঠোন ঝাড় দিতে না দিতে গুড্ডু কিন্তু উঠে গেছে। আর ও এক্ষুনি মাত্র ঘুম থেকে উঠেছে আর এখন তো কিছুতেই ও কোল থেকে নামবে না। তো হাফ উঠোন ঝাড় দেওয়া হয়েছে আর ওইভাবে ফেলে রেখে দেবো কেমন একটা লাগে। তাই দেখো ওকে আমি কোলে নিয়ে ফের আবার উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম। তো হাফ উঠোনের বেশি দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, কলপারের ওই গলিটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এদিকে টিনের ঘরের সামনেটাও আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন দেখো এই দিকটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা মানে একটু কষ্ট হয় আর কি। তো কিছু করার নেই, ও তো একদম নামবে না, তো কিভাবে ঝুলে রয়েছে দেখো, মানে কিছুতেই ওকে আমি নামাতে পারছি না, মানে সেই ঝুলে ঝুলে থাকার মতো। তো যাই হোক, এদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর ওদিকে দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো চারিদিকে এখনও কিন্তু মানে তেমন একটা পরিষ্কার হয়নি, কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তবুও মানে সেই সূর্য উঠলে যতটা পরিষ্কার লাগে ততটা কিন্তু পরিষ্কার হয়নি। তো আমার উঠোনটা দেখো অনেক কষ্টে আমি ঝাড় দিয়ে নিয়েছি আর গুড্ডুকে অনেকটা বুঝিয়ে সুঝিয়ে তারপরে চলে এসেছি আবার উনুনের পাটটা লেপার জন্য। আর ওকে অনেক গল্প দিয়ে বুঝিয়ে মানে ওখানে হচ্ছে দাঁড় করিয়ে রেখেছি। আর আমি তো ওর সঙ্গে নানান রকম গল্প করে যাচ্ছি, তাই ও একটু দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আমার পেছনে দেখছো, এটার মধ্যে হচ্ছে পাতা ভরে রেখেছিলাম, মানে সে অনেক পাতা, তাই বস্তাটা উনুনের কাছে হচ্ছে শুয়ে রেখেছি। ওর মধ্যে থেকে পাতা নিয়ে নিয়ে আর কি জাল দিচ্ছি, কারণ ওই বারান্দায় ছিল হচ্ছে বৃষ্টি ছাট লেগে আর কি তলাটা একটু ভিজে গেছিলো, কাপড়টা পচে যাবে বলে এখানে একটা তিরপল পেতে ওই বস্তাটা মানে কাপড়ের বস্তাটা ওইখানে রেখে দিয়েছি। তো আমার জাল দিতেও কিন্তু বেশ সুবিধা হচ্ছে ওখান থেকে পাতা নিয়ে আর কি। তো এখন যদি পাতাগুলো না পুড়িয়ে ফেলি তাহলে সামনে যখন বর্ষা আসবে তখন হচ্ছে একদমই নরম হয়ে যাবে, ভালো জ্বলতে যাবে না, সেই জন্য হচ্ছে পাতাগুলো এখন পুড়িয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে হচ্ছে আমার পুরো রান্নাঘরটা না মানে যেটুকু আর কি ব্যবহার করি, আর এদিক ওতে সব জ্বালানি দিয়ে আটকাই রয়েছে, তো সেইটুকু হচ্ছে লেপে নিলাম। আর ঘরের সামনে ডুয়াটা অল্প একটু লেপে নিয়েছি, খুব একটা বেশি লেপতে পারিনি। তারপরে দেখো আবার চলে এসেছি কলপাড়ে। আর ওই যে দেখছো গুড্ডু কিন্তু আমার পাশেই রয়েছে। আর অনেকগুলো থালা বাসন হয়েছে আজকে, সব থালা বাসনগুলো আমি নিয়ে এসেছি কলপাড়ে আর কি মাজার জন্য। তো সব থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, শুধুমাত্র রয়েছে ওই যে ভাতের হাঁড়িটা, আর ওর না তলায় একটুখানি কালি পড়ে গেছে, তাই একটু বালি দিয়ে ভালো করে ঘষে আর কি তুলে নিচ্ছি। তো দেখো তারপরে একটু মানে সাবান লাগিয়ে তারপরে আবার একটু ভালো করে হচ্ছে ঘষে দিচ্ছি, কারণ যে একটু কালি কালি থাকলে পরে সেইটা উঠে যাবে আর কি। তো ভেতরে একবার তো মাজা হয়ে গেছে, তবুও ভালো করে আরেকবার হচ্ছে মেজে নিলাম। তো মাজার পরে ওই যে দেখো থালা বাসন নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেক দিন হচ্ছে গামলায় করে জল ভরে রাখি, মানে থালা বাসন মাজার পর পর যেন তাড়াতাড়ি করে ধুয়ে নিতে পারি, নাহলে থালা বাসন মেজে রেখে আবার হচ্ছে জল ভরবো কেমন একটা লাগে। তো যাই হোক, দেখো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর গুড্ডু কিন্তু হচ্ছে অল্প অল্প করে নিয়ে নিয়ে দেখো ওদিকে ঝুড়িতে রেখে দিচ্ছে। আর বাকি যা ছিল সেগুলো আমি রেখে দিয়েছি, তারপরে বালতি করে জল নিয়ে চলে এসেছিলাম ঘর মুছতে। আর মা এখনও শুয়ে রয়েছে, তো সেই জন্য ঘরে আর লাইট জ্বালতে পারিনি বলে তোমাদের সাথে ঘর মোছাটা শেয়ার করতে পারিনি। তো বারান্দা ঠারান্দা ঘর সব মোছা হয়ে গেছে। আর সিঁড়িগুলো আমি মুছে নিয়েছি। আর এই যে দেখছি নিচটায়, এটাকেও একটু জল ছিল অনেকটা, তাই ভাবলাম একটু মুছে নিই, অনেক ধুলো ধুলো হয়ে গেছে। তো তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা আর আমার এর মধ্যে সব কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। আর আমি আর গুড্ডু দেখো ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি, ওই যে গুড্ডু ব্রাশ করছে। তো এখন একটু বাগান দিয়ে হাঁটাহাঁটি করছে আর কি, ব্রাশ করছে আর মানে ঘুরে বেড়াচ্ছি। তা গুড্ডু বললো একটু হাঁটবো, আমি তাহলে চলো বাগান দিয়ে একটু ঘুরে আসি। কোথায় আছো তুমি? ওইদিকে? আচ্ছা, তো চলো। আর এই দেখো গুড্ডু ব্রাশ করছে, আর আমি যখন ঘুম থেকে উঠেছি আমার একটু পরে ও হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। চলো, কোথায় যাবে চলো। তো আমাদের এই বাগান মানে হচ্ছে বাগানের পাশে দেখো মাঠ,
ধানগুলো পেকে গেছে, একদম সোনালি কালারের হয়ে গেছে। আর তিলগুলোতে দেখো কত সুন্দর ফুল এসেছে। দেখো আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে কুমড়ো গাছগুলো। কালকে জল দিয়েছিলাম, আজকে আর এখনো জল দেওয়া হয়নি। তো যখন মুখ ধোবো তখন হচ্ছে বালতি করে জল নিয়ে এসে জলটা দিয়ে দেবো। বাগান দিয়ে ঘোরাঘুরি করার পরে গুড্ডুকে মুখ ধুয়ে দিয়েছিলাম আর আমিও মুখটা ধুয়ে নিয়েছিলাম। তারপরে দেখো জামা কাপড়টা ছেড়ে চলে এসেছি সোজা উনুনের পাড়ে। আরও যে প্রত্যেক দিনের মতো এখন উনুনের পাড়ে কিন্তু সব কিছু নিয়ে চলে আসি। তো গুড্ডুর খাবারটা বসিয়ে দিয়েছি আর গুড্ডুর খাবারটা ওদিকে হচ্ছে। তো আমি ভাবলাম কি সবজিগুলো তাহলে কেটেই নিই। তো দেখো জমি থেকে অনেক সবজি তুলে নিয়ে এসেছি। সবজি বলতে গাছে দুটো ঝিঙে ছিল, ঝিঙে, তারপরে গাছে কাঁচকলা হয়েছিল, কাঁচকলা ডাঁটা, আলু, বেগুন, মানে মোটামুটি সব সবজিগুলোই আর কি জমির, শুধুমাত্র আলুটা হচ্ছে কেনা। তো সব রকম সবজি আমি একটু একটু করে কেটে নিচ্ছি। ওদিকে গুড্ডুর খাবারটা হয়ে গেলে চাটা করার পরে হচ্ছে মানে সবজিগুলো একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। সেই জন্য ভাবলাম মানে সবজিগুলোকে আগে কেটে নিই, তারপরে হচ্ছে বাকি কাজ করা যাবে। তা ওদিকে আলু, বেগুন টেগুন ওগুলো সব কাটা হয়ে গেছে। আর কাঁচকলাটাকে কেটে আমি একটু হলুদ মাখিয়ে রেখেছি, কারণ হচ্ছে তাহলে তরকারিটা কালো হয় না, মানে হলুদটা না দিলে না কেমন কালো কালো হয়ে যায়, কষটা উঠে যায় কি আর হলুদটা মাখিয়ে রাখলে। তো দেখো অনেক সবজি কাটা হয়ে গেছে আর সবজির খোসা দিয়ে তো চারিদিকে ভর্তি হয়ে গেছে। আর চারিদিকে দেখো আমি মাঝখানে বসে রয়েছি আর আমার চারপাশের অবস্থাটা একবার দেখো, মানে কিছু গোছানো নেই, সব এলোমেলো হয়ে গেছে। তো গুড্ডুর খাবার করে দিয়েছি ওদিকে, আর আমাদের জন্য চাটা করে নিয়েছিলাম। তারপরে আমরা খাওয়ার পরে আমি আবার দেখো রান্নার দিকে চলে এসেছিলাম। আর ভাতের উনুনে তো জাল হচ্ছিল, সবজিগুলো তো সেদ্ধ করা হচ্ছিল। সেই জন্য দেখো চা করতে, গুড্ডুর খাবার রান্না করতে আর সবজি সেদ্ধ করতে কিন্তু ভাতটা হয়ে গেছিলো। আর আমি ভাতটা তো উপর দিয়ে দিয়েছি আর ওদিকে উনুনটা চাপা দিয়ে এদিকে দেখো কড়াইয়ে হচ্ছে সেদ্ধ করা সবজিগুলো কষিয়ে অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি। আর মানে তরকারিটা একদম শুকনো শুকনো করেছি। আর এখন দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে, আর একটু সামান্য পরিমাণে আর কি চিনি দিয়ে দিলাম তরকারিতে। আর এই নিরামিষ তরকারিতে একটু ঝাল মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আর তরকারিটা আর একটুখানি ফুটে গেলেই হচ্ছে তরকারিটা নামিয়ে নেব। এখন বাজে সকাল 8:30। আর দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমের চাটনি রান্না করছি। কি ওটা? শুপোকা। তো চলো কি কি রান্না করেছি তোমাদের দেখাই। দেখো পেঁয়াজ রসুন দিয়ে ডাঁটা আর হচ্ছে লাউ শাক ভাজা করেছি। এখানে তোমার আলু, বেগুন, ডাঁটা, ঝিঙে আর কাঁচকলা দিয়ে একটা নিরামিষ তরকারি হয়েছে। একদম শুকনো শুকনো করে আর কি, ঝোল ঝোল করিনি, একটু গামাখা করেছি, এটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে হয়েছে টক মিষ্টি আমের চাটনি দেখো। আর আমের চাটনিটা কিন্তু আমরা হচ্ছে প্রত্যেক দিনই খাচ্ছি, কারণ প্রত্যেক দিনই গাছ থেকে তো একটা দুটো আম পড়তেই থাকে। আর বেশ খেতে ভালোও লাগে গরমের সময় আর কি। আর গুড্ডুর জন্য একটা ডিম ভাজা করেছি। তো বন্ধুরা দেখো তোমাদের দেখিয়ে সবেমাত্র এগুলো সব ঘরে রেখে আসলাম। আর দেখো কেমন মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে আর বেশ একটু হাওয়াও দিচ্ছে। কদিন তো বেশ রোদ ছিল আর প্রচণ্ড গরমও ছিল। আজকের আবহাওয়াটা বেশ সুন্দর আর খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা এখন আমি যাব মুড়ি ভাজতে, আর সাইকেলটা বের করে একটু রেডি হয়ে যাই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো মুড়ি তো ভাজতে গিয়েছিলাম আর মুড়ি ভেজে দেখে বাড়ি চলে এসেছি। আর আজকে মনটা না একটু খারাপ, কারণ এর এর আগে হচ্ছে দুবার করে আমি মুড়ি ভাজতে গেছি, মুড়িগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এবারের মুড়িগুলো না অতটা বেশ ভালো হয়নি, সেই জন্য মানে একটু খারাপ লাগছে। তো ওই যে ওই মুড়িগুলোকে দেখে মানে অনেকটা চাল নিয়ে গেছিলাম যে এই মুড়িগুলো হয়তো সুন্দর হবে, কিন্তু এবারে মুড়িগুলো একদমই ভালো হয়নি। তো যাই হোক মোটামুটি আর খাওয়া যাবে আর কি। মানে ঘরে একটাও মুড়ি ছিল না, সেই তুলনায় মানে কিছু হলো ঘরে আর কি। তো ওদিকে দেখো হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম মুড়ি ভেজে আসার পরে। তারপরে যা থালা বাসন ছিল সব কিন্তু কলপারে নিয়ে এসেছি আর ধুয়ে মেজে কমপ্লিট করে নিয়েছি। থালা বাসন ধোয়ার পরে আমি চান করে নিয়েছিলাম, আর চান করে গুড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি দেখো সোজা হচ্ছে শুয়েও নি আর অন্য কাজও করিনি। বিকেলের কাজ করতে সব শুরু করে দিয়েছি, মানে বিকেল এখনও হয়নি, তবুও ভাবছি আগের ভাগে করে নিই আর কি। তো ঘরটায় খুব ধুলো আর ময়লা হয়েছিল, মা ওই মুড়িগুলো চেলেছিল, তা দু একটা মুড়িও পড়েছিল, সেই জন্য ভাবলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিই।
তারপরে হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নেবো। তা বারান্দা টারান্দা সিঁড়িগুলো সব ঝাড় দিয়ে দিয়েছি, আর ওই বস্তাগুলোর উপরে প্রচণ্ড নোংরা পড়েছিল। তো আমি বস্তাগুলো ঝেড়ে দেখো আবার ওই সিঁড়িতে পেতে দিলাম, আর ওই নিচটা একটু ভালো করে হচ্ছে ঝাড় দিয়ে দিলাম। আর বিকেলবেলা উঠোনও ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর গুড্ডুকে একটু পাড়া থেকে ঘুরিয়ে নিয়ে এসে দেখো আমি চলে এসেছি রান্না করার জন্য। সকালের অল্প ভাত ছিল, আর ভাবছি অল্প একটু ভাত করব। তো দেখো আমি প্রেশার কুকারে চালটা ধুয়ে হচ্ছে পরিমাণ মতো জলটা হচ্ছে দিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো কি বলো তো বন্ধুরা, মানে আমার জীবনে প্রথম আজকে আমি হচ্ছে প্রেশার কুকারে ভাত করেছি। আর এটা হচ্ছে একজনের কাছে শুনেই করেছি, মানে যেটা আমি পারি না সেটা হচ্ছে আমি স্বীকার করব কেন যে আমি পারি। তো কিছু না জানলে হচ্ছে কারো কাছ থেকে আর কি শিখে নিতে হয়, সবাই তো আর সব কিছু জানে না। তো যাই হোক, দেখো আমি আজকে প্রেশার কুকারে ভাত করতে পেরে মানে ভীষণ খুশি হয়েছি। আর সবার জন্য ভাতটাও বেড়ে নিয়েছি। ওদিকে দেখো সকালের তরকারি ছিল, সেই তরকারিগুলো দিয়ে এখন ভাতটা খেয়ে নেবো। আর এখন বাজে রাত হচ্ছে তোমার 9টা। গুড্ডুরও প্রায় ঘুম পেয়ে গেছে, গুড্ডুকে এখন খাইয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা।